আজকের মুভি 2025 সালের সর্বোচ্চ আলোচিত মুভি পরম সুন্দরী। এটা শুধু একটা প্রেমের গল্প নয়, এটা হলো আবেগ, হাসি, কান্না আর স্বপ্নের মিলন মেলা। সিনেমার প্রতিটি দৃশ্য যেন রঙে ভরা এক ক্যানভাস, যেখানে কখনো মিষ্টি হাসি, কখনো অশ্রু রেখা আর কখনো প্রেমের মায়াজালে আটকে যাবেন আপনারা। তাই চলুন ঢুকে যাই সিনেমার জাদুকরী দুনিয়ায়, পরম সুন্দরীতে। সিনেমা শুরু হয় রাজস্থানের এক ছোট শহরের মেলা দিয়ে। আকাশে সন্ধ্যার লালচে আভা, চারদিকে ঢোল নগরানোর শব্দ আর রঙিন আলোয় সাজানো রাস্তা। ক্যামেরা ধীরে ধীরে ভিড়ের ভিতরে নিয়ে এগোয়। সেখানে দেখা মেলে কাব্যের, জাহ্নবী কাপুর। সে ঝলমলে লেহেঙ্গা পরে নাচতেছে, মুখে অদ্রিভূত প্রাণ শক্তি, যেন সবার কাছে হাসি বিলিয়ে দিচ্ছে। লোকেরা তাকিয়ে আছে আর ক্যামেরা স্লো মোশনে তার হাসি কান্না ধরে দেয়। এই দৃশ্যটা একেবারেই এস্টাবলিশ শট। দর্শক বুঝে যায় কাব্য হলো এই সিনেমার আত্মা। এরপর ক্যামেরা কাট হয় দিল্লিতে। এক অফিসে বসে আছে সিদ্ধার্থ অর্জুন। সে ল্যাপটপে একদম ডুবে আছে। চারপাশের হাসি ঠাট্টা তার কানে ঢুকে না। বস এসে বলে, মিস্টার অর্জুন, লাইফ শুধু টার্গেট আর এক্সেল শিটে না, একটু বাঁচতেও শিখুন। অর্জুন হালকা হাসে, কিন্তু বোঝা যায় তার ভেতরে একটা অলস চাপা একাকিত্ব আছে। অর্জুন রাজস্থানে যায় তার চাচাতো ভাইয়ের বিয়েতে। মহল সাজানো, ভেন্যু, চারদিকে গান বাজনা, যেখানে আবার দেখা মেলে কাব্যের। সে বন্ধুদের সাথে নাচতেছে, হাসতেছে, কিন্তু অর্জুনের চোখ হঠাৎ আটকে যায় তার উপর। ক্যামেরা স্লো মোশনে দুজনের চোখাচোখি হয়। অর্জুন চুপচাপ তাকিয়ে থাকে, কাব্য হেসে পাশ কাটিয়ে যায়। এখান থেকে শুরু হয় গল্পের টান, ভুল বোঝাবুঝির সূচনা। বিয়ের ফাংশনে দুজনের আলাপ হয়, কিন্তু তা মোটেও মধুর নয়। কাব্য ভাবে অর্জুন খুব সিরিয়াস, অহংকারী। অর্জুন ভাবে কাব্য বেপরোয়া, সিরিয়াস নয়। একটা জায়গায় কাব্য নাচের সময় হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। অর্জুন তাকে ধরে ফেলে। কাব্য মজা করে বলে, তুমি কি সব মেয়েকে এভাবেই বাঁচাতে আসো? সবাই হেসে উঠে। অর্জুন বিরক্ত হয়ে চলে যায়। পরের দিন বিয়ের কাজের ফাঁকে একটা ছোট্ট ভ্রমণ হয়। সেখানে অর্জুন আর কাব্য বাধা হয় একই গাড়িতে। গাড়ির ভেতরে দুজনের ঝগড়া, হাসি আর মজার কথোপকথনে দর্শককে হাসাতে থাকে। এখানেই তারা প্রথম একটু করে একে অপরকে বোঝা শুরু করে। অর্জুন দেখে কাব্য শুধু বেপরোয়া নয়, বরং জীবনের প্রতি তার দারুণ এক ইতিবাচক দৃষ্টি আছে। কাব্য দেখে অর্জুন আসলে খারাপ নয়, বরং দায়িত্বশীল, ভেতরে অনেক কেয়ারিং। রাতের একটা দৃশ্য, বিয়ের বাড়ির ছাদে সবাই গান গাইতেছে। কাব্য একটা লোকগান গাইতে শুরু করে, তার কণ্ঠে অদ্রিভূত মায়া। অর্জুন তাকিয়ে থাকে অবাক হয়ে। ক্যামেরা ধীরে ধীরে তার চোখে ক্লোজ নেয়। সেখানে বোঝা যায় অর্জুনের ভেতরে কিছু নড়েচড়ে উঠছে, অজান্তে টান। দিন যায়, বিয়ের অনুষ্ঠান এগোয়। অর্জুন আর কাব্য যতই দূরে থাকতে চায়, কোনো না কোনো কারণে তারা আবার একত্রে চলে আসে। ছোট ছোট মুহূর্ত, কাব্যর হাসি, অর্জুনের চুপচাপ সহায়তা দুজনের মধ্যে টান তৈরি করে। একটা মজার দৃশ্যে দেখানো যায় অর্জুন কাব্যকে বৃষ্টি থেকে বাঁচাতে ছাতা ধরে দাঁড়িয়ে আছে, অথচ নিজে ভিজতেছে। কাব্য চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। দর্শক বুঝে যায় এখানেই শুরু হলো আসল প্রেমের গল্প। এখানে একটা রোমান্টিক গান আসে, সেখানে দুজনের না বলা অনুভূতিগুলো ফুটে ওঠে। তারা হাসে, মজা করে, ঝগড়াও করে, কিন্তু ভেতরে ভেতরে দুজনেই অন্যরকম এক টান অনুভব করে। কিন্তু গল্পে হঠাৎ মোড় নেয়। বিয়ের আসর শেষে কাব্য জানতে পারে তার পরিবার তাকে জোর করে বিয়ের জন্য চাপ দিচ্ছে। অন্যদিকে অর্জুনের পরিবারও তাকে এক ধনী কনের সাথে বিয়ে দিতে চায়। এই চাপের মাঝে অর্জুন আর কাব্য দুজনেই দ্বিধায় পড়ে যায়। তারা কি একে অপরকে বেছে নেবে, নাকি পরিবারের ইচ্ছেটাকে মানবে? ক্যামেরা দুজনের মুখে ফোকাস করে, তাদের চোখে প্রশ্ন, অনিশ্চয়তা। এভাবেই বইতে থাকে সময়। বিয়ের ধুমধাম শেষ হয়েছে, সবাই ক্লান্ত, অতিথিরা বিদায় নিচ্ছে। কাব্য একা বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ অর্জুন এসে দাঁড়ায় পাশে। অর্জুন নরম গলায় বলে, তুমি কেন এত চুপচাপ করে আসো? তোমায় তো সাধারণত এভাবে ভাবতে দেখি না। কাব্য মৃদু হাসে। কিছু কিছু কথা আছে যা শুধু আকাশকেই বলা যায়, মানুষকে বললে তা বোঝে না। এখানে দুজনের মধ্যে এক অদৃষ্টভূত
আবেগ তৈরি হয়। ক্যামেরা তাদের মুখে ফোকাস করে, দুজনেই যেন কিছু বলতে চাইছে কিন্তু থেমে যায়। পরের দিন দুজনেই গ্রামের মেলায় বেরোয়। হাতের মেহেন্দি, ফুচকা খাওয়া, নৌকা ভ্রমণ, ছোট ছোট মুহূর্তে দর্শক দেখতে পায় দুজনের কাছাকাছি আসা। কাব্য মজা করে অর্জুনকে ঘোড়ায় চড়তে বাধ্য করে। অর্জুন পরে গিয়ে ধুলোয় মাখামাখি হয়ে যায়। সবাই হেসে গোড়াগড়ি খায়, কিন্তু কাব্য তার হাত ধরে বলে, তুমি যতই সিরিয়াস হও না কেন, আমার সামনে তুমি একেবারে অন্য মানুষ। অর্জুন প্রথমবার নির্দ্বিধায় হেসে উঠে। এখানে একটি রোমান্টিক ডুয়েল গান, যেখানে অর্জুন ও কাব্য হাত ধরাধরি করে মেলার ভিড়ে ঘুরে বেড়ায়। ক্যামেরা ড্রোন শটে মেলা আর আকাশ একসাথে ধরে, যেন পুরো পৃথিবী এখন শুধু তাদের জন্য। এরপর বিয়ে বাড়ি শেষ হওয়ার পর অর্জুনের বাবা তাকে ডেকে বলে, তুই দিল্লিতে ফিরে গিয়ে মিশ্রা সাহেবের মেয়েকে বিয়ে করবি, এটা আমাদের পরিবারের ইজ্জতের ব্যাপার। অর্জুন অবাক হয়ে যায়। সে বলে, কিন্তু বাবা, আমি তো এখনো কিছু ভাবিনি। বাবা রাগ করে বলে, তুই ভাববি না, আমরা ভেবে দিয়েছি। এদিকে কাব্যের পরিবারও তাকে বলে, তোমার বয়স হয়েছে, এখন দেরি নয়, এই মাসেই তোমার বিয়ে ঠিক করব। দুজনের ভেতরে ভেতরে ভেঙে পড়ে। রাতে কাব্য ও অর্জুন আবার দেখা করে। চাঁদের আলোয় দুজন বসে থাকে। অর্জুন বলে, আমি জানি না কিভাবে এসব সামলাবো, আমি আমার পরিবারকে না বলতে পারি না। কাব্যের চোখে জল আসে। সে বলে, আমারও একই অবস্থা। আমি সারা জীবন নিজের মতো করে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমার জীবনটা অন্যজন লিখে দিচ্ছে। এখানে দুজনের প্রথম গভীর আলিঙ্গন হয়। তারা বুঝতে পারে তারা একে অপরকে ছাড়া থাকতে পারবে না। কেটে যায় কিছু মুহূর্ত। কাব্যের এক আত্মীয় তাদের আলাপচারিতা দেখে ভুল বোঝে। সে কাব্যের পরিবারকে বলে, ওরা বিয়ের অনুষ্ঠানের আড়ালে নিজেই প্রেম করতেছে। পরিবার রেগে যায়। কাব্যের বাবা তাকে বকাবকি করে, তুই আমাদের নাম কালিমা লিপ্ত করছিস, এতদিন যা শিখিয়েছি সব ভেসে গেল। কাব্য কান্নায় ভেঙে পড়ে। অর্জুনের নীরবতা। তার পরিবার বলে, তুই যদি ও মেয়ের সাথে জড়াস, তবে এই পরিবারে তোর কোনো জায়গা থাকবে না। অর্জুন ভয়ে চুপচাপ করে যায়। সে কাব্যকে কোনো উত্তর দেয় না। কাব্য ভাবে অর্জুন তাকে ছেড়ে দিয়েছে। এখানেই তৈরি হয় বড় ভুল বোঝাবুঝি। মুভিতে দেখানো হয় একটি হৃদয়স্পর্শী গান, যেখানে কাব্য একা রাস্তায় হাঁটতেছে, চোখে জল। অর্জুনও দিল্লিতে ফিরে গেছে, কিন্তু মনে মনে ভেঙে পড়ছে। গানটি পুরোটা জুড়ে বিচ্ছেদের বেদনা ফুটে ওঠে। এরপরে আসে টুইস্ট। হঠাৎ গল্পে বড় মোড় আসে। কাব্য জানতে পারে যে ছেলেটির সাথে তার পরিবার বিয়ে দিতে চাচ্ছিল সে আসলে প্রতারণাকারী। সে একাধিক মেয়েকে ঠকিয়েছে। এদিকে অর্জুনও জানতে পারে তার বাবা ঠিক করা সম্পর্কটা শুধু ব্যবসায়িক স্বার্থে। মেয়েটি তাকে একেবারে ভালোবাসে না। তাই অর্জুনের মনে পড়ে যায় কাব্যের হাসি, তার প্রাণ শক্তি। সে ভাবে, আমি যদি আজও চুপ থাকি তবে চিরকাল আফসোস করতে হবে। অন্যদিকে কাব্য তার বান্ধবীকে বলে, অর্জুন হয়তো আমাকে ছেড়ে গেছে, কিন্তু আমি জানি আমার হৃদয় এখনো ওর কাছেই বাঁধা। দর্শক বুঝে যায় দুজনের পথ আবার এক হতে চলছে। দৃশ্য শেষে দেখা যায় অর্জুন ট্রেনের জানালা দিয়ে তাকিয়ে আছে, হাতে কাব্যর দেওয়া রঙিন দোপাট্টা। অন্যদিকে কাব্য তার ঘরে বসে একই দোপাট্টার আরেকটা টুকরো ধরে আছে। দুজনের চোখে একই প্রশ্ন, আমরা কি আবার এক হব? স্ক্রিন কালো হয়ে যায়, লেখা হয়ে উঠে টু বি কানেক্টেড। এবার অর্জুন দিল্লিতে চাকরিতে ফিরতেছে, কিন্তু তার মন একেবারেই কাজ করছে না। ল্যাপটপের স্ক্রিনের সামনে বসে আছে, কিন্তু বারবার চোখ চলে যাচ্ছে ডেস্কে রাখা কাব্যের দেওয়া দোপাট্টার দিকে। স্মৃতি ভাসতেছে, মেলা, গান, হাসি, সব কিছু মনে পড়তেছে। অন্যদিকে কাব্য ঘরে একা বসে, তার চারপাশে সাজানো বিয়ের আলাপ চলতেছে, কিন্তু তার চোখে জল। সে আয়নায় তাকিয়ে নিজেকে বলে, আমি যতই ভান করি না কেন, আমার হৃদয় এখনো অর্জুনের কাছেই আছে। এবার একদিন কাব্য তার বান্ধবীর সাথে জয়পুরে যায় একটা মিউজিক কনসার্টে। ভিড়ের মধ্যে হঠাৎ তার চোখে পড়ে এক পরিচিত ছায়া।
সে ঘুরে তাকায়। হ্যাঁ, এ অর্জুন। অর্জুনও প্রথমে থমকে যায়। দুজনের চোখাচোখি, কিন্তু কেউ কিছু বলে না। সামনে ব্যাকগ্রাউন্ড সাউন্ড বাজতে থাকে, এক আবেগ ঘন গান। দর্শক বুঝে যায় ভালোবাসা এখনো অটুট, শুধু দুজনেই ভয়ে মুখ খুলতেছে না। সত্য প্রকাশ, প্রতারণা পর্দাফাঁস। এদিকে কাব্যের বাবা জানতে পারে যার সাথে মেয়ের বিয়ে দিতে চাইছে সে আসলে প্রতারক। লোকজনের সামনে এলে সে পালিয়ে যায়। পুরো পরিবার অপমানিত হয়। একই সময়ে অর্জুনও জানতে পারে তার বাবা ঠিক করা সম্পর্কটা শুধু ব্যবসায়িকের জন্য। মেয়েটি সরাসরি বলে, আমার তোমার সাথে কোনো ভবিষ্যৎ নেই। এখানে দুজন পরিবারে বুঝতে পারে তারা জোর করে সন্তানদের ভুল পথে ঠেলে দিচ্ছে। এবার অর্জুন অবশেষে মনের ভয়ে ঝেড়ে ফেলে সে দিল্লি ছেড়ে রাজস্থানে ফিরে যায়। মহল সাজানো শহর পৌঁছে কাব্যের বাড়ির সামনে দাঁড়ায়। কাব্যের বাবা তাকে দেখে রেগে বলে, এখানে কেন এসেছিস? আমাদের যথেষ্ট অপমান করছিস। অর্জুন দৃঢ় কণ্ঠে বলে, আমি কাউকে প্রতারণা করিনি, আমি শুধু কাব্যকে ভালোবাসি। যদি ও রাজি থাকে আমি ওর সাথেই জীবন কাটাবো, না থাকলে আমি এখান থেকে চলে যাব। সবাই চুপ করে যায়। কাব্য ভেতর থেকে এগিয়ে আসে, তার চোখ ভরা জল, কিন্তু ঠোঁটে হালকা হাসি। সে অর্জুনের দিকে তাকিয়ে বলে, তুমি এবার দেরি করনি। আমি ভেবেছিলাম তুমি কখনোই সাহস দেখাবে না। অর্জুন চুপচাপ সামনে এগিয়ে এসে তার হাত ধরে। চারপাশে সবার চোখে বিস্ময়তা ভরা। মুভিতে দেখানো হয় একটি গান, সেখানে দেখানো হয় সিনেমার টাইটেলের সেই গান, সোলো রেপাইস ভার্সন। ক্যামেরা ধীরে ধীরে দুজনকে ঘিরে ধরে, তাদের চোখে চোখ রাখা, হাত ধরা আর আশেপাশের জনতার অবাক দৃষ্টি, সবকিছু মিলিয়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। প্রথমে কাব্যের বাবা বলে, ভালোবাসা দিয়ে সংসার চলে না। কিন্তু ঠিক তখনই গ্রামের এক প্রবীণ লোক এগিয়ে এসে বলে, সংসার চলে বিশ্বাস আর সম্মান দিয়ে। যদি ওরা একে অপরকে সম্মান করে তবে ওদের আলাদা করো না। অর্জুনের বাবা মাও ধীরে ধীরে নরম হয়ে যায়। তার মা চোখ মুছে বলে, আমাদের ছেলেকে এত সুখী আগে দেখিনি। অর্জুনের বাবা মাও ধীরে ধীরে নরম হয়ে যায়। অবশেষে পরিবার রাজি হয়ে যায়। কাব্য দৌড়ে এসে অর্জুনকে জড়িয়ে ধরে। দর্শক করতালিতে ফেটে পড়ে। এখানে ক্লাইম্যাক্স আবেগের চূড়ায় পৌঁছে যায়। শেষ দৃশ্যে দেখা যায় অর্জুন আর কাব্য একসাথে নতুন জীবন শুরু করছে। তারা দিল্লিতে ব্যস্ত রাস্তায় হাঁটতেছে, কিন্তু এবার আর একা নয়, হাতে হাত, চোখে চোখ। ক্যামেরা উপরের দিকে থেকে ধীরে ধীরে দূরে সরে যায়। ভিড়ের মধ্যে দুইটা ছোট মানুষ, কিন্তু তাদের ভালোবাসাই যেন পুরো পৃথিবীকে আলোকিত করছে। শেষে বাজে আশাবাদী প্রাণবন্ত এক গান। সেখানে দেখানো হয় প্রেম শুধু হাসি কান্না নয়, এটা হলো সাহস আর আত্মবিশ্বাসের গল্প। স্ক্রিন কালো হয়ে যায় আর লেখা ওঠে পরম সুন্দরী। তো ভিউয়ার্স, এই ছিল সদ্য মুক্তিপ্রাপ্ত মুভি পরম সুন্দরীর মূল গল্প। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।